আমি এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখো। তুমি লেন্স পরা শিখছে, বুঝছো? যে লেন্সটা পরলে আর কখনোই চোখ দিয়ে পানিও বেরোবে না, আর তোমার লেন্সটাও অনেকক্ষণ থাকবে। তিনি নরমালি মানুষ কি করেন, লেন্সটা পরে না। আমি কি করে জানো? কি ব্যাপার, তুমি খেয়ে ফেললে কেন? আমি লেন্সটা সবসময় প্রথমে একটু জিবার মাথায় দিয়ে মুখটা বন্ধ করে রাখি, তারপরে আমি লেন্সটা এইভাবে ধরে চোখে পরে ফেলি। এতে করে কি হয় জানো? দেখো আমার লেন্সটা কত সুন্দর। এই আপুটা দেখালো যে আমাদের চোখে আমরা যদি এরকম লেন্স অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে মানে সলিউশন থেকে না তুলে কোনো কিছু না করে লেন্সটা এখান থেকে তুলে জাস্ট মুখের ভিতরে দিয়ে তারপরে চোখে দিয়ে দেওয়ার। আমি এখানে আমার কিছু পার্সোনাল অপিনিয়ন দিতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে, যখন লেন্স বিষয়ে আমরা কোনো কিছুই জানতাম না, আমাদেরকে দোকান থেকে শিখিয়ে দেওয়া হতো যে লেন্সের যে ফার্স্টে প্যাকেটটা থাকে বা যে কোটাটার ভিতরে থাকে, ওই লেন্সের যে কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালটুকু থেকে লেন্সটা উঠায় তারপরে এই লেন্স বক্সে হচ্ছে লেন্সটা রেখে সেখানে সলিউশন দিয়ে ভিজিয়ে রাখতে এবং সলিউশন থেকে উঠায় চোখে অ্যাপ্লাই করে দিতে। সেই ক্ষেত্রে আমাদের লেন্সটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া মুক্ত থাকবে বা আমাদের লেন্সে কোনো জীবাণু অ্যাটাক করতে পারবে না। যখন থেকে লেন্স অ্যাভেলেবল হয়েছে সবার হাতে হাতে এবং সবাই আমরা পড়তে পারছি, তখন থেকে হচ্ছে আমাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হচ্ছিল এবং এখনো অবধি এটাই চলছিল। কিছু কিছু আপুরা কিসের বেসিসে, কোনটার বেসিসে আসলে মুখে দিচ্ছে। আমি একটা অল্টারনেটিভ ওয়ে বের করেছিলাম যে সলিউশন থেকে সামটাইমস আমরা যদি লেন্সটা উঠাই যদি আমাদের চোখে মারাত্মক জ্বালাপোড়া করে বা কিছু একটা, তো সেক্ষেত্রে একটা ভিডিও বানাইছিলাম যে লেন্সটা সলিউশন থেকে উঠায় যদি আমরা একটু খাবার একদম ক্লিয়ার স্বচ্ছ পানি দিয়ে অল্প একটু হচ্ছে লেন্সটাকে এরকম ভিজিয়ে চোখে দিই, সেক্ষেত্রে আর জ্বালাপোড়াটা করে না। ইদানিং খুব খেয়াল করছি এই যে জিনিসটা যে বক্স থেকে উঠায় মুখে দিয়ে দিচ্ছে, এই যে একটা সলিউশন বের করছে যে এটা একদম চোখ জ্বালাপোড়া করে না, এমন কিছু একটা যে বের করলো, কিসের উপরে ভিত্তি করে ওনারা এই জিনিসটা এই কাজটা করতেছে? এটার অনেক রিপোর্ট আসছে, এই প্রমোটার হচ্ছে করছে, যে কয়েকজন পরে অ্যাপ্লাই করছে আমি অলমোস্ট কমেন্টে দেখলাম চোখ জ্বালাপোড়া করছে, চোখ লাল হয়ে গেছে, চোখে ইচিং হয়েছে, ইটিসি। মানে অনেক অনেক কথা, অনেক কমেন্ট আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম। আমি ভিডিওটা এই জন্য বানালাম, আজকে আমার একটা ব্রাইডাল মেকওভার ছিল। উনি নাকি এই ভিডিওটা দেখে ওনার হলুদের দিন উনি লেন্সটা হচ্ছে হলুদের দিন কোনো স্যালন থেকে সাজিয়ে উনি নিজের বাসায় সাজতে চেয়েছিল, এই জন্য উনি লেন্স মুখে দিয়ে তারপরে যে না উনি ওনার চোখে দিছে। ওনার চোখ আমি আজকেও দেখলাম যে ওনার চোখ এত পরিমাণ লাল। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এর আগে কিছু খেয়েছিলেন বা আপনি চিন্তা করলেন না যে আপনার মুখে কোনো ঝাল কোনো কিছু থাকতে পারে কিনা বা এমন কোনো কিছু থাকতে পারে কিনা। উনি আজকেও বিয়ের দিন আজকে ব্রাইডাল মেকওভার নিতে আসছে, উনি আজকেও কোনো লেন্স পরতে পারেনি, ওনার চোখ সেই পরিমাণ লাল হয়ে আছে। তো এখানে তো হওয়া খুবই স্বাভাবিক, এমন না যে আমরা সবাই ঘুম থেকে সকালে উঠেই আমাদের চোখে লেন্সটা অ্যাপ্লাই করতে চলে গেলাম, তাহলে এখানে আর কোনো ব্যাকটেরিয়া থাকলো না, আমাদের মুখে কোনো ব্যাকটেরিয়া থাকলো না। হ্যাঁ, আমি অনেক আগে কিছু এক্সারসাইজ দেখেছিলাম যেখানে হচ্ছে মুখের লালা, সকালে ঘুম থেকে ওঠার পরে মুখের লালা চোখে নিয়ে দিলে সেটা অনেক ভালো বা কিছু একটা, এটার অনেক উপকারিতা। এটার আবার আলাদা একটা চ্যাপ্টার, এটা আমি পরে একদিন বলবো। তো সবাই তো সকালেই ঘুম থেকে উঠে লেন্সটা পড়তেছে না, অবশ্যই কিছু না কিছু খাচ্ছে, কোনো একটা স্পাইসি জিনিস খাচ্ছে। যে স্পাইসিটা ওরা খাচ্ছে, খেয়ে কি এরপরে মুখ ভালো করে ক্লিন করছে? ভিডিওতে এরকম কিছু তো মেনশন এই দুইজনের একজন আপুও করে নাই যে হচ্ছে মুখটা ভালো করে ক্লিন করে তারপরে মুখে দিতে। আর হনুজ যে মুখে অনেক রকমের ব্যাকটেরিয়া সারাদিনে হচ্ছে খাবারের পরে বাসা বাঁধে বা কোনো কিছু, সেরকম একটা ব্যাকটেরিয়া যদি চোখে অ্যাটাক করে বসে, তখন সেটার দায়ভার কে নেবে? তো আমরা আসলে কি প্রমোট করে দিচ্ছি? আপু থেকে দেখে আমি দেখলাম যে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররাও গত 2-4 দিন ধরে এই জিনিসটা খুব ভাইরাল হয়েছে, যে আরও অন্যান্য ইনফ্লুয়েন্সাররাও যাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ, লাখ লাখ ভিউজ, ওরাও হচ্ছে এটা প্রমোট করে দিচ্ছে। কেন এই জিনিসটা কিসের বেসিসে করছে? কেন ভাই, আমি নিজে রিসার্চ না করে, হ্যাঁ আমার চোখে কোনো প্রবলেম নাই হইতে পারে, কিন্তু আরো 5 জন আরো 10 জনের চোখ তো সেম না, আমাদের মতো সেম না, নর্মাল না, সাধারণ না, তাহলে তাদের চোখে তো কোনো না কোনো প্রবলেম হইতে পারে। এটা নিয়ে কি সার্চ করেছেন আপনারা বা কোনো কিছু? আপনাদের দ্বারা যে আরো 5 জন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সাধারণ জনগণ জিনিসগুলা বুঝে যে কোনটা দিয়ে আমার হ্যাম্পার হচ্ছে। সাধারণ জনগণের কথাও বলে লাভ নাই। আপনারা কেন নিজেদের থেকে সচেতন না? আরেকজনের থেকে দেখেই কেন আপনাদের এগুলা কাজ করতে হবে? আপনারা নিজেরা কেন রিসার্চ করতে পারছেন না?
আশা করছি আপুরা এই জিনিসগুলো অবশ্যই বুঝবেন এবং একটা জিনিস 100 বার ঘাটবেন, 100 বার ঘেটে দেখবেন যে আমি যে কাজটা করতে যাচ্ছি আমি দেখি হোক সে করেছে, কিন্তু আমি তো তার মতো সাধারণ পাবলিক নাও হতে পারি, আমার তো স্যুট নাও করতে পারে। তো 100 বার একটা জিনিস দেখবেন, শুধু এটা বলতে না, আপনি একটা ক্রিম কিনতে যান, কসমেটিক্স কিনতে যান, ড্রেস কিনতে যান, 100 বার ঘেটে দেখবেন। পারলে বেশি টাকা খরচ করে শপে যেয়ে ভালো করে সুয়াচ নিয়ে তারপরে ভালো জিনিসটা কিনেন, কিন্তু এভাবে দেখে কোনো কিছু আসলে করা কখনোই উচিত না। আমি এটা একবার বলছি না, বারবার বলছি।